নমস্কার প্রিয় দর্শক, কি খবর, কেমন আছেন সবাই? তো আমার এই ভ্লগে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। তো আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে পিকনিকে যাব বলে আগের দিন রান্না করে নিয়েছিলাম। তো আজকে তার পরের দিন মানে যেদিনকে আমরা পিকনিক যাবো আর কি। তো সকাল সকাল সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আমরা এখন বেরোচ্ছি, বাইকে করেই যাব। আসলে বাইকে করে পাহাড় যেতে খুব ভালো লাগে, কারণ মন চাইলো তো যেখানে সেখানে আমরা দাঁড়াতে পারি, বিভিন্ন ভিউ আমরা এনজয় করতে পারি। তো সেই জন্য আমরা বাইকটাকেই বেছে নিয়েছি। তো যেহেতু আমরা সকালবেলা কোনো রকম ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আমরা কিছু দূর এসে অর্থাৎ ওই পাংখাবাড়ি যাওয়ার রাস্তায় একটা ধাবা পড়ে। তো সেই ধাবাতে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে মেহুলের বকবক শুরু, ও যেখানেই যাবে বকর বকর করতেই থাকবে, মানে আনলিমিটেড ওর এনার্জি। ফার্স্ট করলে মাধ্যমিক আর 12 ক্লাস ফার্স্ট করলে উচ্চ মাধ্যমিক। এটাকে কি বলে জানি? বোর্ড এক্সাম বলে। এটা স্কুলে যে প্রতি বছর এক্সাম হয় না, ওটা স্কুল থেকে না, ওটা বোর্ড থেকে হবে। মানে তুমি যে বোর্ড থেকে পড়বে সেই বোর্ড থেকে একটা এক্সাম, দুটো এক্সাম হয়। তো চলুন, প্রথমে দুটো লিকার চা নিয়ে নিয়েছি আর নিয়েছি পুরি আর সবজি। এখানে সবজির মধ্যে ওরা একটা ঘুগনি টাইপের তরকারি করে দিয়েছে, তার সাথে দিয়েছে একটা শাক ভাজা আর একটা চাটনি। চাটনিটা ঝাল ঝাল ছিল, শাকটা ট্রাই করিনি। তো পুরিটা বেসিক্যালি নেওয়া হয়েছিল মেহুলের জন্য, ও খাবে বলছিল, তারপরে একটু খেয়ে বলে কি না আমি খাবো না। তো তারপরে আমরা অগত্যা ওর জন্য আবার ডিম টোস্টও অর্ডার করেছিলাম। এখানকার লুচি পুরির সাথে শাক ভাজা দিয়েছে আর একটা চাটনি দিয়েছে। কেন জানি না আমার ভালো লাগছিল না, আমার শুধু চাটাই ভালো লাগছিল, কিন্তু ওর সাথে কোনো বিস্কুট ছিল না বলে আমি আবার আলাদা করে একটা পার্লেজি বিস্কুট কিনেছি চা দিয়ে খাবো বলে। এটা কি? ওটা তুমি এটা দিয়ে খাও না। ডিম টোস্টটা কিন্তু ভালোই করেছিল, বেশ ঝাল ঝাল লাগছিল, আর উপরে ওদের একটা স্পেশাল মশলাও দিয়েছিল, যার জন্য আরো বেশি ভালো লাগছিল। তো প্রথমে তো আমি বলছিলাম খাবো না খাবো না, তারপরে অসীম জোর করে খাইয়ে দিয়েছে। তো চলুন এবার খেয়ে দিয়ে বেরোনো যাক, অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আবার ফিরতে হবে। তো তো দেখুন, এই রাস্তাটা হচ্ছে দুধিয়ার রাস্তা, মানে পাংখাবাড়ি থেকে আপনাকে বাঁদিকে টার্ন করতে হবে, ওইখান থেকে মিরিক হচ্ছে 25 কিলোমিটার। তো এটাই সব থেকে শর্ট। তো আপনারা জানেন কিনা জানি না যে পুজোর সময় 2025 দুর্গাপুজোর সময় দার্জিলিংয়ে খুব বৃষ্টিপাত হয়েছিল, যার জন্য একটা ব্রিজ ভেঙে গেছিল। তো এই হচ্ছে সেই ব্রিজটা। তো প্রকৃতি সবসময় মনে করিয়ে দেয় যে মানুষ নির্মিত সমস্ত জিনিসই তার কাছে তুচ্ছ। তো এখানে একটা ঘটনা ঘটেছে, শিলিগুড়ি থেকে আমরা বেরোনোর সময় খুব একটা যেহেতু ওইদিকে ঠান্ডা ছিল না, তো আমরা শীতের জামা কাপড় তেমন ভারী ভারী কিছু নেইনি। যেহেতু অসীম বাইক চালাচ্ছে, তো যত আমরা উপরের দিকে উঠছি ঠান্ডার প্রকোপটা বাড়ছে, আর অসীম এনেছে আরো পাতলা একটা সোয়েটার, মানে আমাদের থেকেও পাতলা। জানি না ও কতক্ষণ পর্যন্ত টিকতে পারবে, তো দেখা যাক। ঠান্ডা লাগছে? খুললি কেন? কোথায় হেঁটে হেঁটে যেতে হবে? কেন? আমি পারবো না। হেঁটে হেঁটে যাবি বাবান? আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, জানি না এর নাম কি। তো এইখান থেকে ভিউটা দেখুন, দূরে পাহাড়টা যেন নীল হতে হতে আস্তে আস্তে মেঘের সাথে আকাশের সাথে মিশে গেছে। তো চলুন এবার আর একটু এগোনো যাক। আসলে পাহাড়ের রাস্তায় তো একটু মাঝে মাঝে স্টপেজ দিতে হয়, না হলে আপনার কোমরটা কিন্তু খুব ব্যথা করবে যদি আপনি বাইক করে আসেন। তো শিলিগুড়ি থেকে যদি আপনারা খাপড়েল বাজার হয়ে মিরিক আসেন,
মানে দুধিয়া হয়ে আর কি, তাহলে এই জায়গাটা অবশ্যই বাকেট লিস্টে রাখবেন। কারণ আমি এই পুরো রাস্তায় সব থেকে সুন্দর এই রাস্তাটাকেই আমি দেখেছি। আর এই রাস্তাটা আরও বেশি সুন্দর হবে যখন আপনি পুজোর পর আসবেন তখন। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি কি, যে সমস্ত চা গাছগুলো আছে তারা সমস্ত চা হারভেস্ট করে নিয়েছে। তো যেহেতু পাতাগুলো নেই ওই জন্য সবুজের পরিমাণটা একটু কম কম লাগছে। আর যখন আপনি পুজোর পরটা আসবেন না, তখন পুরো যেহেতু চা গাছটা থাকবে, মানে পাতাগুলো থাকবে, তো ভিউটা আরও বেশি সুন্দর লাগবে। তো আমরা এখানে এবার একটু দাঁড়িয়েছি কিছু ফটোশ্যুট করব বলে। এই জায়গাটার নাম কি? ফুগুড়ি। কি ফুকুরি পটাক ফুকুরি ফুগুড়ি থেকে আর একটু উপরে চলে এসেছি। ফুকুরি ফুগুড়ি, এই জায়গাটা হচ্ছে ফুগুড়ি। ফুগুড়ি থেকে 1-2 কিলোমিটার উপরে। তো জায়গাটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো, মানে এই যে চা গাছগুলো দেখছি, চা গাছগুলো হারভেস্ট করা হয়ে গেছে। এটা যদি থাকতো আরও বেশি ভালো লাগতো। আমার মনে হয় ডিসেম্বরের ফার্স্টের দিকে আসলে আরও বেশি ভালো লাগবে, বলো। আর আজকে হচ্ছে একটু হেজি সানশাইন আছে, ওই জন্য ওয়েদারটা ক্লিয়ার না, ওই জন্য ফটোতে আমি জানি না কতটা বেশি ভালো উঠছে ভিডিওতে, তাই তো ভাবি। আর এর অবস্থা এই ফুলটা আর এই ফুলটা কি সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখুন কত রকম ভ্যারাইটিস কালার। ফুগুড়ি এগুলো কলকাতার দিকে ওই যে হাই রোড আছে, হাই রোডের পাশে এরকম ফুল থাকে, কিন্তু সেই ফুলগুলো এত ধুলো পড়ে, ফুলের কোনো ঐতিহ্য মানে কোনো মাধুর্যই থাকে না। এখানে অত ধুলো নেই, তো এর কি সুন্দর কালারগুলো লাগছে। এই দেখো এটা হচ্ছে তুমি। তো চলুন, এই ফুগুড়ি থেকে আর বেশি দেখাচ্ছে না মিরিক, ওই 5 কিলোমিটার পর্যন্ত। তো ওই চা বাগানটা ফেলে এসে এইবার দেখুন পুরো পাইন গাছের জঙ্গল, মানে এইখান থেকে পুরো রাস্তাটা আপনি পাইন গাছটা পাবেন। এত সুন্দর লাগছে পাইনের জঙ্গলটা। আর আমার মনে হয় যখন মেঘ থাকবে, তখন এই পাইন গাছের মধ্যে দিয়ে যখন মেঘগুলো যাবে, তখন দৃশ্যটা কেমন লাগবে, আমার তো ভেবেই তো এখন থেকে কি ভালো লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিক। এবার বাইকটা পার্ক করব। তো কিছু দূর গিয়ে আপনি দেখবেন বাঁ দিকে একটা পার্কিং প্লেস আছে, ওইখানে আপনি বাইকটা পার্ক করতে পারেন। তো পার্কিংয়ের জন্য, বাইকের জন্য আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছিল। তো ওইখান থেকে বাইকটা নিয়ে আপনি সোজাসুজি ঢুকেও আসতে পারেন। এইখানে দেখুন সবাই গাড়িগুলো পার্ক করেছে, আমরা এইখানে রাখবো না, আমরা আরও কিছুটা সামনে গিয়ে বাইকটা পার্ক করব। ইচ্ছা আছে বাইকটাকে ওই পাইনে জঙ্গলের ভিতরে, মানে ওই সাইডে দেখছি তো দূর থেকে যে অনেকে বাইক নিয়ে বা কার নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা কোথা দিয়ে যাচ্ছে জায়গাটা জানা নেই। তো আপাতত এইখানেই পার্ক করি। তো চলুন বাইকটা পার্ক করি, আর ভিডিওটা আমি এইখানে পজ করছি, কারণ পুরোটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। এর পরের পার্টটা আসছে নেক্সট পার্টে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।